পর ৩ ফেব্রুয়ারি রিয়াদে পা রাখেন তিনি। সফরকালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে এই সফরের নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আঙ্কারা কিংবা রিয়াদ, যা নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। এরদোয়ানের এই সফর এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ উত্তপ্ত। ইরানকে ঘিরে সামরিক তৎপরতা জোরালো করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক যুদ্ধজাহাজ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী ও আশেপাশের এলাকায় লাইভ ফায়ার সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ইরান। জারি করেছে নোটিশ টু এয়ারম্যান বা নোটাম। সেজন্য হরমুজ প্রণালী ও তৎসংলগ্ন অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ২৫,০০০ ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ থাকবে। নির্ধারিত উচ্চতার নিচে কোনো বিমান শনাক্ত হলে সেটিকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। এছাড়া ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান, যা পশ্চিমা শক্তিগুলোর জন্য স্পষ্ট বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কে তীব্র অবনতি ঘটে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সেই বৈরিতা আরও গভীর হয়। এই প্রেক্ষাপটে এরদোয়ানের সৌদি সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদুলু জানিয়েছে, এই সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সফর শেষে এরদোয়ানের কায়রো যাওয়ার কথাও রয়েছে। এদিকে রিয়াদে এই বৈঠকটি হচ্ছে আরও একটি সম্ভাব্য উচ্চ পর্যায়ের আলোচনার আগে। আরব কর্মকর্তাদের বরাতে এএফপি জানিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি তুরস্কে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন এরদোয়ান। এর আগে ইরান পারমাণবিক আলোচনার পুনঃশুরুর আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল, চুক্তি না হলে পরিণতি হবে গুরুতর। এমন পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যেই সরাসরি সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতায় নেতৃত্ব দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, ইরান যুক্তরাষ্ট্র সংলাপ পুনরুজ্জীবিত করা এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষাই হতে পারে এরদোয়ানের সৌদি সফরের নেপথ্যে কৌশল। তবে সবকিছুই আপাতত রয়ে গেছে কূটনৈতিক নীরবতার আড়ালে। শিহাব ইসলাম, ATN নিউজ।